এই স্কুল প্রতিষ্ঠানে যারা জড়িত ছিলেন, বিশেষ করে মরহুম খলিল রহমান সর্দার সাহেব এবং তার উত্তরসূরি এবং আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা যারা মজু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, ইতিপূর্বে সবাই বলে গেছেন, নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, ঈদ, এইসব কারণে বিলম্ব হয়েছে। আজকে আমাদের খুব বড় আশা ছিল আমাদের মন্ত্রী মহোদয় আসবেন, কিন্তু শেষ মুহূর্তে জানতে পারলাম যে আমাদের নতুন যে প্রধানমন্ত্রী, উনি এত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কাজকে ভালোবাসেন, উনি বন্ধের দিনেও কাউকে ছাড় দেন না। বিধায় হঠাৎ করে আজকে একটা ওনাদের প্রোগ্রাম পড়ে গেছে, যার জন্য আসতে পারেন নাই। আপনারা শুনেছেন আমাদের লিটন ভাই আমাদের দুঃখ প্রকাশ করেছেন। আমাদের উনি আবার সময় দেবেন আমাদের স্কুলে, যেহেতু আমাদের এলাকারই এমপি এবং 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু পাবো ইনশাল্লাহ, এই আশা রাখি। বিশেষ করে আজকে আশিক যে কথাটা বললো, আমরা 1909 সালে একটা এসএসসি পরীক্ষার বিদায়ী অনুষ্ঠানে আমি, রমজান হিরো ভাই, মজু ভাই, পান্না ভাই সবাই ছিলাম। তখন ঘোষণা দেওয়া হয়েছিল আমরা এই পাশের বাড়িটাকে আমরা কলেজ রূপান্তরিত করেছি। এরপরে আরেকটা বাড়ি কেনা হয়েছে, সেটা ডিগ্রি কলেজের জন্য কেনা হয়েছে। মজু ভাই বললো যদি আমাদের হায়াত দান করে, আমরা যদি সুযোগ পাই আমরা সেটা করব। এরপরে আমরা সুযোগ পাই নাই। যাই হোক, আল্লাহ আমাদের আবার সুযোগ দিয়েছেন। আমরা যদি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির, এদের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে আমাদের মুরব্বীরা মিলে ধরি, ইনশাল্লাহ ডিগ্রি কলেজ হয়ে যাবে। আমার অত্র এলাকার একটা ডিগ্রি কলেজ খুবই দরকার। আমাদের ছেলে মেয়েরা ম্যাট্রিক পাস করে আমাদের কলেজে ভর্তি হয়, ঠিক আছে, কিন্তু এরপরে যখন বড় পরিসরে বিশ্ববিদ্যালয় যাবে তখন ওরা যেতে পারে না। তখন অনেক ছেলেমেয়েরা ঝরে যায়, অনেকের ক্ষমতা থাকে, অনেক ক্ষমতা থাকে না, অনেক মেয়েরা বিবাহ হয়ে যায়। যদি আমার এলাকার বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের শিক্ষার মান অত এলাকায় অনেক বেড়ে যাবে। তাই আমরা আমাদের এলাকার জনগণকে নিয়ে আমরা আমাদের এমপি মহোদয়ের কাছে যাব, তাকে বুঝিয়ে বলবো যেভাবেই হোক, এবং এলাকায় যারা বিএনপি নেতৃবৃন্দ আছে এদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে হোক, আমরা যেহেতু আমাদের জায়গা আছে, আমাদের জায়গা কিনতে হবে না, শুধু আমাদের অবকাঠামো টাকা নাই, এইটা হলেই আমাদের হয়ে যাবে, তাহলে আমরা পরিপূর্ণ হয়ে যাব। যেমন অত্র এলাকায় কোনো হাই স্কুল ছিল না, প্রাইমারি স্কুল ছিল। খলিল সর্দার সাহেব চিন্তা করেছেন যেন আমার এলাকায় কোনো অশিক্ষিত লোক না থাকে, উনিও তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। পরবর্তী সময় তার উত্তরসূরিরা কলেজে রূপান্তর করেছেন। এখন আমাদের দরকার ডিগ্রি কলেজ। আমি আশা করি সেটা ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা বেঁচে থাকি বা না থাকি। এই স্কুলটা কিন্তু কোনো কমার্শিয়াল বা কোনো লাভবান প্রতিষ্ঠান নয়। এই স্কুলের আয় দিয়েই শিক্ষক শিক্ষক বেতন দেওয়া হয়, এই অবকাঠামো উন্নয়ন করা হয়, যা থাকে ব্যাংকে জমা থাকে। বিগত দিনে এই স্কুলে ছাত্রের কোনো উন্নত হয় নাই, শিক্ষার কোনো উন্নত হয় নাই। আমরা যখন 2010 সালে স্কুল থেকে চলে যাই, তখন আমাদের ছাত্র ছিল প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় 3000 প্লাস। আর এখন আমরা পেয়েছি 1500 প্লাস, অর্ধেক বাচ্চা কাচ্চা নাই। কিন্তু শিক্ষক শিক্ষিকা অনেক বেড়েছে, খরচ বেড়েছে, ছাত্রছাত্রী বাড়ে নাই। আজকে যদি 3000 বাচ্চা থাকতো তাদের আমাদের স্কুলে পিছনে তাকাতে হতো না। তাই আমি আপনাদের শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা এখন কম্পিটিশনের যুগ, বিভিন্ন জায়গায় ভালো ভালো স্কুল হয়ে গেছে, আপনারা বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা করান, যাতে অত্র এলাকার যারা অভিভাবক ওরা স্বেচ্ছায় এসে আমার স্কুলে বাচ্চাদের ভর্তি করায়। আমরা যেন মানে তেল মেখে কাউকে না আনতে হয়, ওরা যেন এখানে এসে ভর্তি করতে পারে। যাই হোক, আজকে এই অনুষ্ঠানটা আপনারা এসে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়, এই সময়।
সময়